নমস্কার বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো যা গরম পড়েছে, তো এই গরমে খুব সহজে চটপট কিছু রান্না করার জন্য রান্নাঘরে এমনিতেই যেতে কষ্ট হয়, কিন্তু কিছু তো রান্না করতেই হবে। তো চলুন বানিয়ে নেওয়া যায় খুব সহজেই পাতলা কাতলা মাছের ঝোল। প্রথমেই আমি এখানে দেখুন কাতলা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর সাথে রেখেছি একটু আলু আর ডাঁটা। এটা কিন্তু কাটোয়া ডাঁটা, আর টমেটো কুচি করে রেখেছি। একদম সহজভাবে করব, কেননা এই গরমে পেঁয়াজ রসুন অত রিচ রান্না ভালো লাগে না, রান্না করতেও সময় লাগে, তারপরে খাওয়ার সময়ও কিন্তু অত গরমে ভালো লাগে না। তাতে গ্যাস হয়ে যায়, বদহজম হয়ে যায়, এতে শরীর খারাপ হয়। আর এইভাবে হালকা পাতলা রান্না করলে পেটও ভালো থাকে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু কিছুটা মাছ ভাজা হয়ে গেল। তেল গরম করে, এটার বলার কিছু নেই, তেল গরম করে আমি সেই নুন হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়েছি। আমার মাছ ভাজা হয়েও গেছে। এবার বাকি কিছুটা মাছ আছে, সেগুলোও আমি এইভাবে ভেজে তুলে নেব। মাছ সব ভাজা আমার হয়ে গেছে। এখানে এবার আমি আলুগুলোকেও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সেই মাছ ভাজা তেলের মধ্যে আপনারা চাইলে তেলটা পাল্টে নিতেও পারেন, তো আমি ওই একই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। যেহেতু আমার তেল বেঁচে গেছিলো মাছ ভাজার পরে, সেই তেলের মধ্যে এখানে আমি আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো আমি সেই কেটে রাখা ডাঁটাগুলো। এবার আলুর সাথে ডাঁটাগুলোকেও আমি কিন্তু একটু ভেজে নেব। আলুটা আগে দিলাম, কারণ আলু ভাজতে একটু সময় লাগে, তাই আলুটা অর্ধেকটা কিছুটা ভাজা হলে তারপরে আমি ডাঁটাটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু যেই হালকা রং হবে, একটু ভাজা ভাজা হবে, তখনই আমি আলু আর ডাঁটাগুলোকে তুলে নেব। দেখুন এখানে আমার কিন্তু আলু আর ডাঁটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে নেব। দেখুন এখানে মাছ, আমার আলু ডাঁটা সব কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে দেবো একটু সাদা জিরে, আর এরপরে দেব বেটে রাখা মশলা। বেটে রাখা মশলার মধ্যে আমি রেখেছি আদা, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা। যেহেতু বলেছি একদম পাতলা রান্না হবে, পাতলা ঝোল, তাই আদা জিরে বাটা, ধনে বাটা, এই গরমে ধনে বাটাটা খাওয়াটাও দরকার, তাই ধনে আদা এই জিরে দুটোই দিয়েছি, তার সাথে আদা আর কাঁচা লঙ্কা। পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলাম, শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আপনারা যদি চান শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এত গরমে বললাম, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা পুরো বানিয়েছি। এরপরে তাতে দিয়ে দিলাম অল্প একটু নুন, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সেই কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। টমেটো দিয়ে আবারও আমি একটু নেড়ে নিলাম। নেওয়ার পরে যতক্ষণ না টমেটোটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমার টমেটো কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গেছে, মশলাটাও আমার পুরো হয়ে গেছে ভাজা। এরপরে আমি দিয়ে দেব জল। যেহেতু আদা জিরে বাটার ঝোল, তাই বেশি জল দিলাম না, কেননা খুব পাতলা হয়ে গেলেও আবার ভালো লাগবে না খেতে, তাই আমি পরিমাণ মতোই জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে আবার ঢাকাটা যেই তুলবো, কিন্তু আমার কিন্তু ফুটে ওঠেনি, ঝোলটা ফুটে উঠবে, সেই মতেই আমি কিন্তু এখানে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু আর ডাঁটা। ভেজে রাখা আলু ডাঁটা দিয়ে আমি আবারও কড়াইতে ঢাকা দিয়ে দেব, যাতে সিদ্ধ হয়ে যায় এই আলু আর ডাঁটা। আমি কিন্তু মাছটা কিন্তু এখন দিলাম না, যারা রান্না পারেন তারা সকলেই জানেন যে মাছটা এখন দেওয়া যায় না, তাই আমি এখানে ডাঁটা আর আলু দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চলুন আবার পরে ঘুরে আসি। এই দেখুন আমার কিন্তু ঝোল ফুটে উঠেছে, আর আলুও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান দেখে নিই আলুটা সেদ্ধ হলো কি না। হ্যাঁ, খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আর ভেজে রাখা মাছ দেওয়ার পরে আবারও একটু ফুটিয়ে নেব ঝোলটা। এইভাবে
মাছের ঝোল বানিয়ে ঘরে খেয়ে দেখবেন, কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে আর এই গরমে খাওয়াটাও খুব উপকার। আপনারা যদি চান তাহলে যে যেরকম যারা একটু ঝাল বেশি খায় তারা কিন্তু চাইলে এখানে কাঁচা লঙ্কা চিরেও কিন্তু দিয়ে দিতে পারেন। যেহেতু আমার মেয়ের জন্য আমি এখানে আর কাঁচা লঙ্কা চিরে দিলাম না, ও খায় তো ঝাল কম খায়। আপনারা চাইলে কাঁচা লঙ্কার গন্ধটাও ভালো লাগে আর একটু ঝাল ঝালও লাগে। আমার কিন্তু হয়ে গেছে, তৈরি হয়ে গেছে একদম। এরপরে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস আমার তৈরি হয়ে গেল আজকে মাছের ঝোল। এবার খাওয়ার পাতে এক টুকরো কাগজি লেবু কি গন্ধরাজ লেবু নিলেই ব্যাস একদম জমে যাবে। আর কিছু থাকলেও কি না থাকলেও তার দরকার নেই, কিন্তু এরকম একটু মাছের ঝোল আর এক টুকরো লেবু থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায়। দেখুন আমার তৈরি হয়ে গেল পুরো আজকে মাছের ঝোল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা বলবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।